তোমরা কাউকে হত্যা করো না, কারণ এই হত্যা করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। শুধু তাই না, শোনো, ওমান কুতিলা মাজলুমান, যারাই নিপীড়িত অবস্থায়, মাজলুম অবস্থায় হত্যা হয়ে যাবে, শুনতেছেন আপনারা, বিনা বিচারে অথবা জুলুম করা বিচার, ক্যাঙ্গারু আদালত অথবা নিজেদের বানানো রায় দিয়ে যখন নির্দোষ মানুষকে হত্যা করা হবে, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, আমি আল্লাহ বলে দিলাম ওই যে যাদেরকে হত্যা করা হলো সেই দলের লোকদেরকে এবং তাদের সন্তানদেরকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতার প্রধান বানাইয়া দেব। ওখানে আল্লাহ তাআলা বলছেন নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, ক্ষমতা দেব, হ্যাঁ, তাদেরকে আমি নেতা বানিয়ে দেব, শক্তিশালী করব ইত্যাদি বলার পরে আল্লাহ এখানে বলছেন যে যাদেরকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে তাদের দলের লোকদেরকে এবং তাদের সন্তানদেরকে আমি আল্লাহ পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতার সালতানাত দেব, মানে রাষ্ট্র ক্ষমতার মূল দায়িত্বে প্রধান করে তাদেরকে আমি আল্লাহ সম্মানিত করে দেব। ওয়াদাকার আল্লাহ রাব্বুল আলামিনের পর ইন্নাহু কানা মানসুরা, ওরা যে ক্ষমতায় যেন যেতে পারে সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্যকারী হয়ে যাব। আল্লাহু আকবার কয় না? এখন আপনারা বলতে পারেন হুজুর এ দলটাকে আমরা কেমনে বুঝবো? আরো কিছু আলামত বলেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মিনাল মুমিনিনা রিজালুম সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। আমি কার কথা শোনাচ্ছি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দলের মধ্যে এমনও পুরুষ আছে যাদের একজনের পর একজনকে হত্যা করা হয়, একজনের পর একজনকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে, একজনের পর একজনকে ক্রস ফায়ার দেয়, একজনকে রেডি করে, কিন্তু তারা একদিন যে আল্লাহর কোরআনের হুকুমাত কায়েমের জন্য ময়দানে শপথ নিয়ে এসেছিল, জীবনের পর জীবন যায় কিন্তু তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই। আল্লামা সাইদি সাহেব সহ মতিউর রহমান নিজামী, এমনকি কাদের মোল্লা, এখান থেকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, কামারুজ্জামান, মীর কাসিম আলী, এমনকি আমি যদি বলি এই জায়গার মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ইনক্লুড করুন, এই সব মানুষগুলোর সামনে ছিল অনেক সংবর্ধনার বিষয়, কিন্তু তারা জীবন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনের শপথ থেকে পিছপা হয়ে যায় নাই। নতুন প্রজন্ম চায় ইসলাম ক্ষমতায় আসুক, ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক। এই জন্য 4 ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে এই মেধাবী ছেলেরা, যুবক যুবতীরা বিজয় করে দিয়েছে ইসলামপন্থীদেরকে, আর বুঝাইয়া দিয়েছে যে আমরা ইসলামের কাছে নিরাপত্তা বোধ করি, ইসলামকেই পছন্দ করি, ইসলামী সংগঠনকে পছন্দ করি, ইসলামপন্থীদেরকে আমরা পছন্দ করি, কোরআনওয়ালাদেরকে, নবীওয়ালাদেরকে আমরা পছন্দ করি। এই জন্য সমর্থন দিয়া টোটাল ইউনিভার্সিটির 4 জায়গায় তারা ইসলামপন্থীদেরকে বিজয় করে দিয়েছে। এখন রইছি বুড়ারা, ঠিক না? আমরা কোন দিকে যাব? আমরা তো ছাত্র না, কেউ চাকরি করে, কেউ হালকা রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে, কেউ কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি। এখন আমরা কোন দিকে যাব? ছাত্ররা অলরেডি ডিসিশন নিয়ে ফেলছে তারা ইসলামপন্থীদেরকে বিজয় দেবে, ঠিক আছে কিনা? এটা কি আমি বানাই বলছি না, প্রমাণ আছে, প্রমাণ আছে। এখন আমরা কোন দিকে যাব? আমরা কি এবছর ইসলামের দিকে যাব নাকি 71-এর দিকে যাব? না, এইটা কোন দিকে যাবেন ওইটা বলার জন্যই তো হুজুরটা লাগবে, নাহলে এটা আপনারা বইলে ফেলাইলে পারবেন না। এই জন্য কাগজ কলম হাতে নেন, যদি থাকে লিখে নেন, যদি কাগজ কলম না থাকে তাহলে অ্যান্ড্রয়েড সেট থাকলে আমার কথাগুলো রেকর্ড করে রাখেন, যদি এটাও না থাকে তাহলে এমনিতে অডিও করা যায় এরকম বাটন ফোনও আছে, এটা ব্যবহার করতে পারেন কথাগুলো ধরে রাখার জন্য। এটা যদি একেবারে না হয় তাহলে একেবারে গভীর মনোযোগ সহকারে আমার এই 60 মিনিটের কথা
আপনাদের শুনতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ, যে আমরা এখন কোন দিকে যাব, এখন কোন দিকে যাবেন এটা আমি বলবো না। আল্লাহ তাআলা যেই দিকে যেতে বলেন সেই দিকে যাবেন কিনা? সবাই জবটা সুন্দর হলো না। মোমেনের মতো করে বলেন, আল্লাহ তাআলা যেই দিকে যেতে বলেছেন আপনি কি সেই দিকে যেতে রাজি আছেন? আমি কোনো দলের নাম বলেছি, কোনো ব্যক্তির নাম বলেছি, কোনো পার্টির নাম বলেছি, কোনো মার্কার নাম বলেছি না, বরং আমি বলেছি কি আমরা কোন দিকে যাব সেটা আমরা জেনে নেব আল্লাহর কোরআন থেকে। আর মোমেন কোরআন থেকে যা জানে তার আমলের বাইরে যাবে না। অতএব আমি আপনাদেরকে শুধু কোরআন নয়, আমি হাদিস দিয়েও বোঝানোর চেষ্টা করব। কোরআন এবং হাদিসের আলোকে আমরা এখন কি অ্যাটেম্প নেব। ইয়াংরা অলরেডি ডিসিশন নিয়ে ফেলছে। ইয়াংরা কি করেছে? ডিসিশন নিয়ে ফেলেছে। এখন আমাদের পালা, ইয়াংদের যারা এখনো ডিসিশন নিতে পারেনি এবং আমরা সবাই মিলে এখন একটা ডিসিশন নেব আমরা কোন দিকে যাব ইনশাআল্লাহ। যদি আমরা দেখি যে এই দিকে আল্লাহ যেতে বলেছেন, আল্লাহ তো সরাসরি নাম বলবেন না, বলবেন কোনো পার্টির নাম আল্লাহ বলবেন, ব্যক্তির নাম বলবেন, ক্যান্ডিডেটের নাম বলবেন, কিংবা কোনো এলাকার নাম বলবেন না, বরং বলবেন আল্লাহ তাআলা সামগ্রিকভাবে আল্লাহর বান্দার উচিত আল্লাহ যেটা বলেছেন সেই দিকে রওনা করা। আর শয়তান আমাদেরকে টাইনা রাখবে ওদিকে যাইস না, ঠিক আছে কিনা? এখন আজকে ডিসিশন হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই দিকে ইশারা করেছেন আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। যাদের বেশি পেট ব্যথা তারা উঠে যাইতে পারে, কারণ আপনি এই কথাগুলো হজম করার যোগ্যতা থাকতে হবে। নবীর দরবারে কোরআন শুনেছে অনেকে আছে, আবু জেহেল কোরআন শুনেছে, সে কি ঈমান আনতে পেরেছে? বরং বিরোধিতা করেছে। আবু লাহাব আপন চাচা কোরআন তো শুনছে কিন্তু কোনো কাজে লাগছে? উমাইয়া বিন খলফ কোরআন শুনেছে, কোনো কাজে লেগেছে? কিন্তু দেখেন উমাইয়া বিন খলফের ঘরের গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আকর্ষণে তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি হয়ে গেলেন। আল্লাহ তাকে বেইজ্জতি করেছেন না সম্মানিত করেছেন? দুনিয়ায় পৃথিবীর সর্বপ্রথম মুয়াজ্জিন বানাই দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্রের তিনি হয়ে গেলেন অর্থমন্ত্রী। এমনকি আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাতে গেলেন, আল্লাহ নবী দেখলেন আমার আগে বেলাল জান্নাতের মধ্যে হাঁটতেছে। আবু জেহেল নবীজির বাড়ির কাছের মানুষ, কোরআনের কাছে আসতে পারল না, কোরআন মানতে পারল না, অথচ তার ঘরের দাসী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কোরআনের কাছে আসলেন, কালেমা গ্রহণ করলেন, নিজে শাহাদাতের পেয়ালা পান করে ধন্য হয়ে গেলেন। আপন চাচা আবু লাহাব নবীর শত্রুতা করে, কোরআনের বিরোধিতা করে, আর এক চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে জীবন দেয়। সুবহানাল্লাহ। সুতরাং এরকম ভুরি ভুরি প্রমাণ আছে। কোরআনের কাছে আসতে পারাটা বড়ই সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, এজন্য কোরআনের পাশে আছে। পর্দার আড়ালে সম্মানিতা মা বোন রয়েছেন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি সোজা চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে, যেখানে আমরা পাবো আমাদের ভবিষ্যৎ কর্মসূচি আমরা কোন দিকে নেব। আল্লাহ যেন বলা এবং আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح
يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون آمنت بالله আল্লাহ তাআলা বলছেন একজন বড় স্বৈর শাসক পৃথিবীতে ছিল, উপাধি ছিল তার ফেরাউন, মিশরের প্রেসিডেন্ট। সে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বেশ কিছু আলামত রেখেছে। এক নম্বর হচ্ছে ফেরাউনের সংসদে কোনো বিরোধী দল সে পছন্দ করত না, বিরোধী দল কেউ থাকুক এটা সে সহ্য করতে পারত না। এই জন্য সে ছিল নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তাহলে যে সংসদে বিরোধী দলের কোনো কথা থাকে না, ওইটা কার সংসদ? বুঝতে পারছেন? ওয়াজআলা আহলাহা শিয়া, এত বড় ক্ষমতার অধিকারী হওয়ার পরেও সে জাতির মধ্যে কোনো ঐক্য গড়ে নাই, বরং হাজার বিভেদ এবং দল উপদলে মত এবং মতবাদের এমন সিস্টেম করে রেখেছিল যে জাতির মধ্যে ঐক্য বলতে কিছু ছিল না। কারণ জাতির মধ্যে ঐক্য হলে স্বৈর শাসক টিকে থাকতে পারে না। এই জন্য সে বিভিন্ন দল এবং উপদলে ভাগ করে রাখতো, এক দল আর এক দলের কোপাকুপি করত, আর তার রাষ্ট্র ক্ষমতায় থাকাটা স্থায়ী হয়ে যাইত। কারণ তার ক্ষমতায় কেউ হাত দেবে না, ওরা নিজেরা নিজেরা কোপাইয়া সময় পায় না, সরকার হটায় কখন। দল এবং গোষ্ঠী ছিল রাষ্ট্রের মধ্যে অনেক, কিন্তু একটা দলের উপরে সবচেয়ে বেশি চরম নির্যাতন সে করেছে। এই দলটার একেবারেই শেষ করে দেওয়ার পূর্ণ সিদ্ধান্ত এবং নির্যাতন, অত্যাচার, জুলুমে জর্জরিত করে ফেলেছিল একটা দলকে। তো দল অনেক, কিন্তু মাইর খায় কয় দলে? নির্যাতন সইছে কয় দলে? এক দলে। নির্যাতনের ধরনটা আল্লাহ উল্লেখ করেছেন, ইউযাব্বিহু আবনাআহুম। ওই দলের নেতা যারা ছিল, ওই দলের মূল স্তম্ভ যারা ছিল, তাদেরকে সে হত্যা করে ফেলেছে। ওয়ায়াস্তাহি নিসাআহুম, আর নারীদের খুব বেশি সে ক্ষমতায়ন করেছে, পুরুষের চেয়ে নারীদের ক্ষমতায়ন করেছে। আর দলটার ওই যেই দল নির্যাতন করে সেই দলের নেতাদেরকে কি করছে? জবা দিয়েছে। জবা, ইউযাব্বিহু মানে কি? জবা দিয়েছে, হত্যা করে ফেলেছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই কারণে সে পৃথিবীর বড় একটা স্বৈর শাসক হয়ে জনমের মতো বিদায় নিয়েছে। তাহলে আসুন আমরা এই পর্যন্ত যতটুকু শুনলাম, দেখি আপনার তাফসির বোঝেন কিনা। তাফসির মাহফিল নাম দেওয়া, আশা করি বুঝবেন। বলেন তো দেখি, আজকে আমরা আলোচনা করতেছি কার কথা? আল্লাহ তাআলা কার কথা এখানে বলেছেন? ফেরাউন। ফেরাউনের বয়স হলো আজ থেকে নিয়ে, ফেরাউনের ছিল ৪৫০০ বছর আগে। কত বছর আগে? তা আল্লাহ তাআলা এখন আমাদেরকে শোনান কেন এই কথা? এর মানে যুগে যুগে এই আচরণগুলো যারা করবে তারা ওই ফেরাউনের মতোই হবে। এক, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইলেন ৩০০০ বছর আগে। এটা কেন? এর মানে সেই সময় একটা ফেরাউন ছিল, ওই ফেরাউনের আচরণ আর ওই আবু জেহেল, আবু লাহাবদের আচরণ ওই রকমই ছিল। যার কারণে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে নবীকে শুনাইয়া দিলেন ফেরাউনের আচরণের কথা।
আর আমরা এখন বলতেছি কেন এই আয়াত কি মানসুখ হয়ে গেছে? না, এই পৃথিবীতে কখনো আপনার মেন্স ফেরাউন আসবে, কখনো লেডি ফেরাউন আসবে, জেন্টস ফেরাউন আসবে, লেডি ফেরাউন আসবে, ঠিক না বলেন? তাহলে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে নিয়ে গেছেন, ফেরাউনের চরিত্র বৈশিষ্ট্য রেখে বিশ্ববাসীকে সতর্ক করছেন। এমনকি কেউ যেন ফেরাউন হয়ে না ওঠো, তার সতর্কতা স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফিরআউন, তুমি তো লোহিত সাগরের তলদেশে মরে আছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার লাশটাকে গালাবো না, পেট ফুলে তুমি ফেটে যাবে না, নদীর পানি তোমাকে ঢেউয়ে ঢেউয়ে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবে না, হাঙ্গর কুমির, নীলতিমি কিংবা ডলফিন তোমাকে খাবে না, কোনো পোকামাকড় তোমার শরীরে স্পর্শ করবে না, এমনকি স্থলভাগে কোনো পিঁপড়া কিংবা মশা মাছি তোমার শরীরে স্পর্শ করবে না, বাতাস তোমার শরীর উড়াইয়া নিয়ে যাবে না, পোকামাকড় তোমার দেহের ভিতরে ঢুকবে না, তোমার লাশটাকে আমি শুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, যাতে করে পরবর্তীতেই ফেরাউন হয়ে যদি কেউ উঠতে চায় তারা যেন তোমার থেকে শিক্ষা নিয়ে জীবন সুন্দর করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, এত বড় একটা উদাহরণ চোখের সামনে থাকার পরেও এই ফেরাউনের লাশ দেখে অনেকেই শিক্ষা নেয় না। প্রিয় বন্ধুগণ, ফেরাউন আছে, লেডি ফেরাউন, জেন্টস ফেরাউন, কিন্তু শিক্ষা নেয় না কেউ। কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে আসুন ফেরাউনের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল একটু জানি। এক নম্বর হচ্ছে তার রাষ্ট্রে, তার সংসদে, তার মন্ত্রী পরিষদে, তার সেক্রেটারিয়েট, তার সচিবালয়, তার নিরাপত্তা বিভাগে, তার পুলিশ ডিপার্টমেন্ট, তার সেনা ডিপার্টমেন্ট, নৌ ডিপার্টমেন্ট, কোনো বাহিনীর ভিতরে অন্য কেউ ছিল না, একমাত্র তারই লোকজন ছিল। আমাদের দেশে যেই লেডি পালাই গেছে তার কি এক অবস্থা হয়েছিল না? বাস। এরপর সে বিভিন্ন দল ও উপদলে ফেরাউন ভাগ করে ফেলেছিল। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি সরাসরি কোরআনের কথাই বলছি। বহু দল এবং উপদলে ভাগ করেছিল। আপনি দেখেন, বিএনপি, জামাত ইসলামী, চরমনাই হেফাজত, কওমি আলিয়া, তবলিগ, এরপরে আর কি ফুরফুরা, এরপরে আছে হলো মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এরপরে হইল সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, আহলে হাদিস, মাতখালি, লামাজাবি, জোরে জিকির, আস্তে জিকির, পাঁচকল্লি, গোল, ফাড়া কর্তা, লাম্বা কর্তা, শার্ট, প্যান্ট, ইংরেজিতে বক্তব্য, বাংলায় বক্তব্য, জোরে আমিন, আস্তে আমিন, বুকে হাত বাঁধা, নাবির নিচে হাত বাঁধা, ওমর খোদা, কত ঝামেলা, ঠিক কিনা বলেন? এরপরে মাঝখান দিয়া আবার বানাইছে জঙ্গি, মৌলবাদী। ভুলে গেছেন আপনারা? স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, ভুলে গেছেন আপনারা? একটু হলি রাজাকার, আল বদর, আল শামস, এরপর পাকিস্তানের দালাল, বিদেশি দালাল ইত্যাদি বলতে বলতে শেষকালে পোলাপাইনে কওয়া শুরু করলো যে চেয়েছিলাম অধিকার। বলেন তো কি বলছে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। এরপর ইউনিভার্সিটির ছেলে মেয়েরা স্লোগান দিয়েছে, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। আপনি দেখেছেন আল্লাহর মায়ের আলমের বাইর, ঠিক কিনা বলেন? কিন্তু রাষ্ট্রের উচিত কি? একটি জনগোষ্ঠীর মধ্যে সরকারের উচিত বিচ্ছিন্নতা সৃষ্টি করা নাকি ঐক্য গড়া? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন।
হিজরত করার পরে আল্লাহর নবী মদিনায় গিয়ে দেখলেন এখানে ইহুদি আছে, খ্রিস্টান আছে, এখানে মাজুসি আছে, মূর্তি পূজক আছে, মুশরিক দেবদেবীর পূজক আছে, পৌত্তলিক আছে। এই মদিনায় রয়েছে পারসিরা তথা আগুন পূজারীরা। আল্লাহর নবী অল্প সংখ্যক মুসলমান নিয়ে হিজরত করলেন, কিন্তু তিনি দেখলেন রাষ্ট্র টিকাইতে হলে সবাইকে নিয়ে স্বাধীনভাবে অধিকার দিয়ে দেশটা বানাতে হয়, গড়তে হয়। নবী কোনো বিচ্ছিন্ন সৃষ্টি করলেন না, বিচ্ছিন্নতাবাদ পছন্দ করলেন না। আল্লাহর নবী একটা মদিনা সনদ নামের একটা ঐতিহাসিক দলিল পেশ করলেন, যার যার ধর্ম শেষে পালন করবে, কশ্চিনকালেও কোনো ধর্মের কারণে কাউকে কটাক্ষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা অমুসলিমদের মূর্তিগুলাকে গালি দিবা না, দেবদেবীকে গালি দিবা না, কটাক্ষ করবা না, তাহলে তারা রাগের বশীভূত হয়ে জবাব দিতে গিয়ে তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে। নবী বললেন আমরা সবাই এক রাষ্ট্রভূত, আসো কোনো মারামারি করব না। আল্লাহর নবী নিজের রাষ্ট্রের লোকদেরকে একটি ফুলের টোকাও দিলেন না, বরং নিরাপত্তা দিলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কায় আল্লাহর নবী যতদিন ছিলেন, কান খাড়া করে শুনেন, মক্কায় আল্লাহর নবী যতদিন ছিলেন ততদিন আল্লাহর নবীর উপরে অত্যাচার হলো, জুলুম হলো, পীড়ন হলো, সাহাবীদের উপরে অত্যাচার হলো, কিন্তু একজন সাহাবীও একটা কাফেরকে পাথর মাইরা মাথা ফাটায় নাই, কিংবা গুপ্ত হত্যা করতে গিয়ে একজনে আর একজনের গায়ে ছুরি মারে নাই, তীর মারে নাই, তলোয়ার চালায় নাই। ঠিক কিনা বলে? তাহলে নবী কি বোঝালেন? আমার দিকে তাকান। নবী বোঝালেন যে রাষ্ট্রে তুমি বাস করো, সেই রাষ্ট্রে তোমার আদর্শ, তোমার চিন্তা, তোমার দর্শন, তোমার মতবাদ যদি কেউ গ্রহণ নাও করে, তারপরেও নিজের রাষ্ট্রের লোকদের উপরে অত্যাচার করা যাবে না। যেটা আবু জেহেল লঙ্ঘন করেছে, কিন্তু নবী সেটা লঙ্ঘন করেন নাই। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত, আব্দুর রহমান বিন আউফ, এইরকম কত শক্তিশালী এক একজন পালোয়ান ছিলেন। আপনি বলেন তো দেখি, যারা বদরের যুদ্ধে কাফেরদেরকে পিটাইয়া মানে সাইজ করে দিয়েছে, হ্যাঁ, তাদের 70টাকে হত্যা করেছে, ওই মানুষগুলাই তো মক্কায় ছিল। সেই সময় কি 7টা কাফেরেরও মারতে পারতো না? মারে নাই। তার কারণ আমি যেহেতু এই রাষ্ট্রে বাস করি, রাষ্ট্রের মধ্যে অন্য ধর্মের কেউ থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে, তার গায়ে হাত তোলা যাবে না, এটা ইসলাম শিখাইছে। মক্কায়ও আল্লাহর নবী মারলেন না, বরং মার খাইলেন। মদিনায় আইসা তো নবী রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। এখন বলেন দেখি, এরপরও মদিনার কোন অন্য ধর্মের লোকদেরকে তিনি মেরেছেন? বরং কি করেছেন? নিরাপত্তা দিয়েছেন, সমান অধিকার দিয়েছেন, মিলেমিশে। অতএব আজকে যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে। এটাই ইসলাম শেখায়। আজ রাজনৈতিক দর্শনের দিক থেকে যদি বলি, তাহলে জামায়াত ইসলামীর, বিএনপির, হেফাজতে ইসলামের, চরমোনাইর বিভিন্ন নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। জামায়াত ইসলামীর উপরে বেশি অত্যাচার করা হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে। জামায়াত ইসলামী শুধু নয়, ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে। জামাত ইসলামী যদি চাইতো, তাহলে আওয়ামী লীগের 20টা এমপিরে ফালাইয়া দেওয়া এক রাতের মধ্যে জামাত শিবিরের জন্য 4 মিনিটের বিষয় ছিল না, সিদ্ধান্তের বিষয় ছিল। কিন্তু কেন করলো না? করে নাই এই জন্য যেহেতু এটা ইসলামের মধ্যে পড়ে না, নবী করে নাই। তার কারণ এটা করতে গেলে এই মানুষগুলো যারা করবে তারা জাহান্নামে যাবে। তোমরা শয়তানের নাতিপুতি, এই জন্য তোমরা দেশের মানুষকে হত্যা করেছো। কেবল কেউ জামাত করে, কেউ বিএনপি করে, চরমোনাই করে, হেফাজত করে, এই জন্য। কিন্তু তোমরা আওয়ামী লীগ করে, এই কারণে বিরোধী দলের কেউ তোমাদের গায়ে হাত তোলে নেই। এই জন্য যেহেতু আমার নবী মক্কায় থাকতেও কাফেরকে মানে নাই, মদিনার রাষ্ট্র কায়েমের পরেও এই রাষ্ট্রে যারা অমুসলিম ছিলেন তাদের নিরাপত্তা দিয়েছেন, কারো গায়ে হাত তোলে নাই। এটা ইসলাম শেখায়। এটা কে শেখায়? ইসলাম শেখায়। তোমরা যেটা করেছো সেটা বড়ই অন্যায় করেছো। তাই বলে জামাত ইসলামী কি অন্যায় করবে? না। আজও ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে একদল মিথ্যুক
বাংলাদেশের শ্রেষ্ঠ মিথ্যার উপরে পুরস্কার দেবেন তাদেরকে। আমি গভর্নমেন্টকে অনুরোধ করছি, দৃষ্টি আকর্ষণ করছি, যারা বলে ছাত্র শিবির পায়ের রগ কাটে, এই কথা যারা বলে ওদেরকে প্রথমে ধরবেন, তারপর রিমান্ডে দিবেন, প্রমাণ তো দিতে পারবে না, তারপর জাতির সামনে জোতার মালা পরাইয়া ওদেরকে জাতির শ্রেষ্ঠ মিথ্যাবাদী হিসাবে স্বীকৃতি দিতে হবে। জামাত শিবির মানুষকে হত্যা করার জন্য আসেনি, হত্যাকে রোধ করার জন্য এসেছে জামাত শিবির। ইসলামী দলগুলো এসেছে, আজ ঐক্যের ডাক এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। এর চেয়ে মানুষের জান মাল নিরাপত্তা দেওয়ার জন্য, ইজ্জত আবরু নিরাপত্তা দেওয়ার জন্য, হরণের জন্য নয়। আজকে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, আগামী কালকে একটি ধর্ষণের শিকার কেউ হবে না, জেনা থাকবে না, মাদক থাকবে না, কোনো নারী তার ইজ্জত নিয়ে শঙ্কিত থাকবে না, কোনো ব্যক্তি তার মালামাল সম্পদ নিয়ে শঙ্কিত থাকবে না যে আমার ব্যাংকের টাকা বুঝি লুট হয়ে গেল। তার কারণ জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা দেয়া এই সরকারের মৌলিক দায়িত্ব হয়ে দাঁড়াবে। আজ আমি চ্যালেঞ্জ করলাম, এই মিথ্যা কথাগুলো যারা বলছে তারা নিঃসন্দেহে জাতির মধ্যে সবচেয়ে বড় মিথ্যুক এবং মিথ্যাবাদী। আমার ভাইয়েরা খেয়াল করুন। এখন দ্বিতীয় কথায় আসে। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহর নবী মদিনা সনদ করলেন, মদিনা সনদ দিয়ে মদিনা চালালেন। নবী একটানা 10 বছর চালাইছে, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কোশ্চেন হলো, আমাদের দেশে যে পালাইয়ে গেছে, এ বলছিল এই শেষবারে 2024-এর নির্বাচনে বলছিল যে আমি ক্ষমতায় আসলে, ক্ষমতা দেশে আসছি, মদিনা সনদে দেশ চালাবো। আমরা ভাবছিলাম একটা আশার জায়গা জাগছে, মদিনার সনদ হইলে তো হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টানরা আমরা সবাই সমান অধিকার পাবো। তো সেখানে দেখলাম যে 3-4 মিনিট যাওয়ার পর মদিনার সনদে চলে না, এটা মোদির সনদে চলে। এখনো আলহামদুলিল্লাহ আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ বলছেন মদিনার সনদে দেশ চালাবেন। আমার কোশ্চেন আছে, আপনি মদিনার সনদে চালান, এটা আমরা খুব চাই, কিন্তু মদিনার সনদে নবী যে দেশটা চালাইছিলেন সেটা কোরআনের আইন দিয়ে চালাইছিলেন। কালমার্স, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল সমাজতন্ত্র, পুঁজিবাদ কিংবা ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে তো আল্লাহ নবী মদিনা চালান নাই। মদিনার আইন ছিল কোন কিতাব? কোরআনের আইন দিয়ে মদিনার সনদে চলছে। অতএব আপনারা ওয়াদা করেন আগামী পার্লামেন্টে আমরা শুধু মদিনার সনদে চালাবো না, নবী কোরআনের আইন দিয়ে মদিনার সনদে বাস্তবায়ন করেছিলেন, সুতরাং আমরাও আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনকে সংবিধান বানাবো এবং মদিনার সনদে দেশ চালাবো। তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে নেতা বানাই দিবে। আর ওনারা যদি না বলতে পারেন, যারা বলে, আমরা তাদের সাথে থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তবে আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে কোরআনের কাছে আসার তৌফিক দান করেন। আপনাদের কি কষ্ট হইল মনে হয়? এবারে আসেন আমরা মূল জায়গায় থাকি। দল এবং মত ভিন্ন ছিল অনেক, কিন্তু অত্যাচার সয়েছে কয় দলে? এক দল। সেই দলের নেতৃবৃন্দকে কি করেছে? হত্যা করেছে। আর নারীদের ক্ষমতায়ন হয়েছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এ কারণে ফেরাউন হইল কি? স্বৈরাচার। এই কাজ যারাই করবে তারাই কি চান? আরো জোরে, জোরছে বলেন। এই কাজগুলো আমাদের পালাতক নারীর ভিতর পাওয়া গেছে বিদায় সে লেডি ফেরাউন। বলেন সে কি ফেরাউন? আরো জোরে বলেন, লেডি ফেরাউন। এখন ফেরাউন যা করলো করলো, আল্লাহ তাআলা কিছু করবেন কি করবেন না? এবার আল্লাহর ডিসিশন যেটা, আমাদের ডিসিশনও সেটা নেব। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আন্নামুন্না, একেবারে নিশ্চিত করে আল্লাহ বলছে, অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর সিদ্ধান্ত কি শুনুন। আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। জমিনের বুকে ওই স্বৈর শাসক যেই দলটাকে টার্গেট করে অত্যাচার নির্যাতন করলো, নেতৃবৃন্দকে হত্যা করলো, গুম করলো,
আয়না ঘরে ঢুকাইলো। মনে রেখো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলের উপরে আমার রহমত এবং মায়া দিয়ে দলটাকে ভরপুর করে দেব। সিদ্ধান্ত কার? ফিরাউন পরাজয়ের পরে আল্লাহ তাআলা কোন দলের উপরে দয়া করার সিদ্ধান্ত নিয়েছেন? যেই দলটার নেতাদেরকে হত্যা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, বাড়িতে ঘুমাতে দেয় নাই, মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছে, সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, জেল জুলুম অত্যাচার করে করে শেষ করে দিয়েছে, এই দলটার উপরে আল্লাহর সিদ্ধান্ত কি? তিনি কি করবেন? দয়া করবেন, মায়া করবেন। সেই আলোকে এখন বাংলাদেশে কোন দলের উপরে আল্লাহ তাআলার দয়া পড়েছে এটা সিদ্ধান্ত নিয়ে আপনি সেই দলকে সাপোর্ট করতে পারেন। একজন আলেম হিসাবে আপনাকে আমি এই পরামর্শ দিয়ে গেলাম, শেষ। কারণ এটা আল্লাহর কথা। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর আমি আরেকটা ডিসিশন নিলাম, ফিরাউনের রেখে যাওয়া যতগুলো চেয়ার আছে, ও তো ফিরাউন তার সৈন্যবাহিনী সহ দল নেতা টেতা সহ সবগুলো লোহিত সাগরে শেষ হয়ে গেছে। কিন্তু ফিরাউনের রাজপ্রাসাদ, ফিরাউনের মন্ত্রসভা, ফিরাউনের সেক্রেটারিয়েট, ফিরাউনের সংসদ, ফিরাউনের মেম্বার চেয়ারম্যানদের চেয়ারগুলো, উপজেলা চেয়ারম্যানদের চেয়ারগুলো, কমিশনার, মেয়রের চেয়ার, এই পদগুলো আছেন, শেষ হয়েছে না খালি পড়ে রয়েছে? খালি পড়ে আছে, একেবারে গুছগাছ হয়ে সব চইলে গেছে, একটাও নাই, সব মইরে গেছে। এখন চেয়ারগুলো খালি আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ ডিসিশন নিলাম এই শূন্য চেয়ারগুলোতে ওই দুর্বল দলের লোকদেরকে বসাইয়া নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব। মনে হচ্ছে কি কোরআনের আয়াত এখন নাজিল হচ্ছে, ঠিক না? ওয়ানাজআলাহুম আইম্মাতান, ইমামের বহুবচন আইম্মা, ইমাম অর্থ নেতা। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে আমি তার নেতাকে সামনে রেখে রেখে আহ্বান করব কিয়ামতের ময়দানে। এই পৃথিবীতে যে যাকে নেতা মেনেছে, এখানে দেখেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এখানে আছে ইমাম, আর ইমামের বহুবচন আইম্মা। ইমামের বহুবচন কি? আমাকে চাইর ইমাম আছে না, হানাফি শাফি মালিকি আমি বলি, চারজনকে একত্রে কি বলা হয়? আইম্মা। আর একজন হইলে ইমাম। ওয়ানাজআলাহুম আইম্মা, এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ইমামকে সামনে রেখে ডাকবো, মানে নেতাকে সামনে রেখে। এখন আল্লাহ তাআলা বললেন, আমার পছন্দের ইমাম, কোরআনের কথা যারা বলে না, আমার নবীর আদর্শের কথা যারা বলে না, সত্য এবং ইনসাফের কথা যারা বলে না, তোমাদের সমাজে কিছু ইমাম থাকবে, নেতা থাকবে এরকম, যারা মদ খাবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, দ্বীনের পথে নাই, ইসলামের পথে নাই, তারাও তোমাদের ইমাম হয়ে যাবে। তবে মনে রাখবা, যারা আমার নবীর আদর্শ এবং কোরআনের বাইরে চলে যাবে তাদের পরিণতি কি হবে শোনো। ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল উযিরদুল মাওরুদ। আল্লাহু আকবার। সূরা হুদের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের সাথে যাদের জীবন নাই, নবীর আদর্শ ভিত্তিক জীবন যাদের নাই, তাদেরকে যদি নেতা বানো, তাহলে ওই নেতা এবং তুমি, নেতা যাবে সামনে, তুমি পেছনে, জাহান্নামে না ফেলে দেয়া পর্যন্ত, আমি আল্লাহ বললাম জাহান্নামে না ফেলা পর্যন্ত তাদের গতি থামাবো না। নাউযুবিল্লাহ করেন। তাহলে আল্লাহ তাআলা এখানে ওয়াদা করছেন, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইমাম বানাইয়া দেব। কথা বুঝেন নাই? ওয়ানাজআলাহুম, নাজআলার ফাইল হলেন আল্লাহ নিজে। আপনি না চাইলেও, আমি একটা কথা বলে যাই, আপনি না চাইলেও আল্লাহ বলছেন আমি ওদেরকে নেতা বানাই দেব। কেমনে বানাইবেন ওটা আমার মালিক জানে, কিন্তু এই সিদ্ধান্ত, এই আকাঙ্ক্ষা কার? আল্লাহ। আমার মনিব আকাঙ্ক্ষা করতেছেন মাজলুম দলটাকে, অত্যাচারিত দলকে জাতির নেতৃত্বের চাবিকাঠি উঠাই দিয়ে সব জায়গায় তাদের
কে নেতা বানাই দিবে। এখন আমি যদি না চাই তাহলে আল্লাহর সিদ্ধান্তের সাথে আমার দ্বিমত হয়ে গেল, এটা কি গোলামের কাজ হতে পারে? গোলাম তো সেটাই করবে মনিব যেটা পছন্দ করে। অতএব গোলাম হিসাবে আমরাও তাদেরকেই বানাবো যাদেরকে আল্লাহ তাআলা বানাতে চান, আর তারা হলো মাজলুম দলটা। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর একটা ডিসিশন নিয়েছি আমি, সেটা হলো এই যে ফিরাউন তার ঘর বাড়ি ছাইরা পালাইয়া জম্মের মতো চলে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শূন্য জায়গা, গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট হতে এমপি হোস্টেল পর্যন্ত যেখানে যা কিছু আছে সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দলের লোকদেরকে উত্তরাধিকার বানাইয়া দেব। ওই শূন্য জায়গা পূরণ করবেন কাদেরকে দিয়ে? আল্লাহ তাআলা। নির্যাতিতদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কাজ করলাম যাতে করে এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা মাজলুমদের পক্ষে যে থাকি এটার একটা প্রমাণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। ওয়ারিস, আচ্ছা বলেন, বাবা মারা গেছে, ওয়ারিস কে কে? শুধু ছেলেরা? মেয়েরা? ওয়ারিস যারা তারা, হ্যাঁ, উত্তরাধিকার। তাহলে এই ওয়ারিস হইল সম্পদের ওয়ারিস, মিরাস। তাহলে বাবা মারা গেলে সন্তানরা সম্পত্তি পায়, এটা হলো ওয়ারিস। ঠিক তেমনি এই ছোট্টরা দাঁড়াইলে কেন? আর রাষ্ট্র থেকে, এ তো বাবার অনুপস্থিতিতে ব্যক্তি মাত্র, কিন্তু রাষ্ট্র থেকে যখন কোনো সরকার বিদায় হয়ে যায় আর এক সরকার যে আসে, এইটাকেও ওয়ারিস বলা হয়। কারণ ওনার চেয়ার উনি এসে বসছে, তাই ওনার অনুপস্থিতিতে উনি বসছে, তো ওয়ারিস হিসাবেই বসছে। এই জন্য রাষ্ট্রীয় ওয়ারিস। এখন আপনাদের কাছে জানতে চাই, এখানে আলেম যার অনুরিদু, এটা কোন শিখা? ওয়াহিদে মোতাকা, মানে জুমা মোতাকালামের শিখ, উরিদু নুরিদু, খেয়াল করেছেন? এরপরে হচ্ছে নাজআলাহুম, এটা কোন শিখা? জুমা মোতাকালাম। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এটা কোন শিখা? এটাও জুমা মোতাকালাম। আমি আল্লাহ নিজেই এই কাজগুলো করে দেব। আল্লাহু আকবার! কত বড় সিদ্ধান্ত এবং কত বড় ঘোষণা! আল্লাহু আকবার! আপনি না চাইলেও এটাই হবে, আর চান যদি তাহলে আল্লাহর সাথে আপনি মিলে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ। কে বলতেছেন কথা? শক্তিশালী করবেন কে? ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া? না। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, আমি জমিনের বুকে ওদেরকে শক্তিশালী করে দেব। কোন দলকে? মাজলুম দলটাকে। ওয়াদা কার? আল্লাহর। একটু শক্তি হইছে, আপনাকে প্রমাণ দিলে বুঝবেন। যেমন মনে করেন এলাকার এই মাজলুম দলের ইউনিয়ন আমির বা উপজেলা আমির, যদি পুলিশ আগে বলতো, আপনি কি বাসায় আছেন শফিক সাহেব? জি আছি, এখানেই থাকবেন, আমি পুলিশ পাঠাচ্ছি, ওসি, ঠিক না? আর যদি পুলিশের গাড়ি দেখতো তাহলে তো থানা আমির পিছনের বারান্দাতে দৌড়। যদি বলতো যে থানায় একটু দেখা করেন, আমার সাথে কথা আছে, ওরে বাবা রে বাবা, কাম শেষ, মোবাইলের সিম সহ মোবাইল ফেলাই দেয়। আর এখন ওসি সাহেব বাড়িতে আসে, স্যার আপনি একটু পরামর্শ না দিলে চলাই মুশকিল। এলাকায় প্রথম নিয়োগ হইয়া দেখবেন তাড়াতাড়ি করে আসে যে এখানে জমাতের লোককেরা একটু দেখা করতে চাই। অবশ্যই বিএনপির লোকদেরকেও তালাশ করে নেয়, ঠিক না? তাহলে আপনি দেখেন, আগে যখন শুনতে শিবির, ধর পিডা মার, হাত ভাঙ্গিয়া ফেলাও, পা ভাঙ্গিয়া ফেলাও, এখন যদি শুনে শিবির, কি খেদমত করবো বলেন? আপনারা তো আসেন না, থানায় আইসেন, যে কোনো বিষয় নিয়ে কথা বলে যাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমার মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। আগের মতো দুর্বল আছেন, আল্লাহ একটু শক্তিশালী করছেন কে? এই জন্য কি আপনারা আবার অত্যাচার করবেন নাকি?
অহংকারী হবেন, মাতব্বরি করবেন না, বরং এই শক্তিটুকু দিয়েছেন যিনি, তার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। আল্লাহু আকবার। অনুরিয়া, আমি আল্লাহ দেখিয়ে দেব। এই যে নির্বাচন আসলে বলেন না, দেখিয়ে দেব, বিপুল ভোটে হয়ে যাবে, ওই যে কালাবোতল। হ্যাঁ, তাহলে এখন যে দেখিয়ে দেব, এই যে স্লোগান, এটা দিচ্ছেন কে? অনুরিয়া, আমি দেখিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না, আমি আল্লাহ দেখিয়ে দেব ফেরাউনকে, হামানকে এবং তার সৈন্যবাহিনীকে, যে মনে রাখবা তোমরা অত্যাচার করে দেশটা চালাইলা, আর আমার পছন্দের এই মাজলুম গ্রুপটা যখন ক্ষমতায় যাবে, তখন দেশের সম্পদ আর বিদেশে পাচার হবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, নারীদের আঁচল ধরে টান দেওয়ার মতো কোনো দুরাচার থাকবে না, ইউনিভার্সিটিগুলো নিরাপত্তা পাবে, মেয়েরা তাদের হলে থাকবে, ছেলেরা তাদের হলে থাকবে, কোনো গাঁজা থাকবে না, মদ থাকবে না, ফেন্সিডিল, কোকেন, তারি, মেরজুয়ারা, পেথিলিন, ইয়াবা, হিরোইন, এগুলোও বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনি দুর্নীতি বন্ধ হবে, মিথ্যা মামলা হামলা বন্ধ হবে, কেউ কারো জমিন দখল করবে না, অন্যায় থাকবে না, সব মানুষগুলো আত্মশুদ্ধ এবং উন্নত চরিত্রবান হয়ে উঠবে। আমি দেখাইয়া দেব যে একটি ভঙ্গুর রাষ্ট্র, যেখানে জুলুম চলতো, নারীদের ক্ষমতায়নের পাশাপাশি পুরুষদেরকে বেকার সমস্যায় ফেলাইয়া ফিরআউন কিভাবে তার দলের মধ্যে লোক নিত, যেখানে কোপাকুপি হইতো, যেখানে হেলমেট বাইন হইতো, ছাত্রদের অস্ত্র তুলে নিয়ে, যেই দেশের মধ্যে বই খাতা নিয়ে, কলম নিয়ে যেখানে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, ছাত্রদের হাতে ধারালো অস্ত্র ছিল, হলগুলোর মধ্যে মেয়েদেরকে নিয়ে তারা আড্ডা দিত, এমপিগুলোয় অনেকে মদ খাইতো, টাকলা সহ কারো বুক ফাটিয়ে যাইতেছিল। এইরকম অবস্থা থেকে, একটা ভঙ্গুর পরিবেশ থেকে এই দুর্বল দলটায় আসার পরে আমি দেখাইয়া দেব কত সুন্দর করে একটি দেশের মধ্যে, কত সুন্দর উন্নত একটি চরিত্রবান সরকারের মাধ্যমে দেশটা কেমন পরিবর্তন হতে পারে। আমি আল্লাহ সেইটা ওই ফেরাউনকেও দেখাবো, ফেরাউনের নাতিপুতি যারা থাকবে দেশের মধ্যে তাদেরকেও দেখাবো, আর খালি আঙ্গুল কামড়াই বের করবে, কামড়া হইলে কি, কামড়া হইলে কি, ঠিক রাখা দেখাই দিতে চান কে? আমরা একটু আল্লাহর দেখানোর সাথে শরীক হতে চাই। কি হতে চাই? শরীক হতে চাই। আমি একটা ছোট্ট ভুল অপনোদন করতে চাই এখানে। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, শুনেন, আমাদের সমাজে কেউ কেউ বলতেছেন, উলামায়ে কেরামদের মধ্যে, যে সশস্ত্র বিপ্লব ছাড়া ইসলামী হুকুমত কায়েম সম্ভব না। এটা তারা বলছেন। আমি এটা নিয়েছি, এই কথাটা কোনো কোনো ক্ষেত্রে সহি, কিন্তু আমরা দেখছি মক্কায় আল্লাহ রাসূল আলেমদের জন্য এই কথাগুলো খুব বড় দরকার, কারণ এই গোষ্ঠীরা এখন খুব বেশি উৎপাত করতেছে, আমাদের নতুন প্রজন্মকে ডাইভার্ট করতে চেষ্টা করছে। এবার শুনেন, ভালো করে বুঝুন, এই আলোচনাটুকু একেবারেই আলাদা আপনারা নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, তার হাতে শক্তিশালী ওমর ছিলেন, আলী ছিলেন, তলহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ ছিলেন, কিন্তু আল্লাহর নবী তদানীন্তন শাসক যারা ছিল এবং শাসকের পক্ষ হয়ে যারা নবীদের উপরে সাহাবীদের অত্যাচার করেছে, কারো গায়ে একটা ঢিল পর্যন্ত ছড়েন নাই। তার কারণ, নবী ছিলেন এইরকম যে দেশের মানুষের বিরুদ্ধে নিজেরা অত্যাচার করা যাবে না। এজন্যই তো নাকি, ব্যাস গেল। মদিনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এরপরেও ওই রাষ্ট্রের মধ্যে কাফের, মুশরিক, মাজুসি, ইহুদি, খ্রিস্টিয়ান, কাউকে আল্লাহ নবী একটা ফুলের টোকাও, বরং সবাই কি করেছেন? নিরাপত্তা দিয়েছেন, যার যার ধর্ম শেষে পালন করেছে মদিনা সনদের মাধ্যমে। তাহলে বোঝা যায়, আপনি যদি বাংলাদেশে সশস্ত্র বিপ্লব করেন, তাহলে কার বিরুদ্ধে করবেন সেইটা করেন। বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, কিংবা আপনি হেফাজতের বিরুদ্ধে, অথবা জামাতের বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে। তারা তো সবাই মিলে, আপনি যদি আপনার দৃষ্টিতে তারা মুসলমান নাও হয়, কিন্তু এই দেশের নাগরিক তো, তা আপনি হিন্দুদেরকে মেরে ফেলবেন, বৌদ্ধদেরকে মেরে ফেলবেন, তা আপনি যুদ্ধ করবেন কার বিরুদ্ধে? অতএব সশস্ত্র বিপ্লবের চিন্তা যাদের মাথায় আছে, মাথা থেকে এই ট্যাবলেটটা সরাই ফেলান। এটা নবীর সুন্নতের সাথে, জোরে বলেন, নবীর সুন্নতের সাথে। যারা যদি যাইতো, তাহলে নবী তো মক্কায় কোপাকুপি করতেন। এবারে আসেন আপনি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মদিনায়। মদিনায় যখন হিজরত করেন রাসূল তখন নবীর সাথে ইসলাম গ্রহণকারী এদের সংখ্যা ছিল মাত্র 253 জন। কতজন? 253। আর মদিনায় টোটাল জনগোষ্ঠী ছিল 1788 জন, অর্থাৎ 1788। তার মধ্যে 253 মাত্র মুসলমান, আর বাকিরা কি অন্য অন্য ধর্মাবলম্বী। তাদেরকে নিয়ে আল্লাহ নবী কি করলেন? মদিনা সনদ করলেন। নবী কি সনদ করার পরে কোরআন অনুযায়ী মদিনা চলতেছে, এরপরেও আল্লাহ নবী কি মদিনার কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? মদিনার একজন মুনাফিককেও কি আল্লাহ নবী হত্যা করেছে? জানেন নবী এটা মুনাফিক, এরপরেও তাকে কি মসজিদ থেকে বের করে দিয়েছেন? কিংবা তার জানাজায় যায় নাই, এরকম হয়েছে? হয় নাই। তাহলে বোঝা যায় স্বদেশের কারো বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ করে। এক। এখন আপনাদের কাছে আমার জানার জিজ্ঞাসা, আপনারা কি আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? আমার জানার বিষয় হলো যে বলুন তো দেখি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার রাষ্ট্রপ্রধান হলেন এটা কোন ভিত্তিতে হইলেন? সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে? কোপাকুপির ভিত্তিতে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভিত্তিতে হলেন? এটা একটা কোশ্চেন। সেটা হচ্ছে আল্লাহর নবী তো যুদ্ধ করলেন না মদিনাবাসীর বিরুদ্ধে, তাহলে কোন ভিত্তিতে হলো? ভিত্তি যেটা ছিল সেটা হচ্ছে সবাই মিলে নবীকে সমর্থন দিয়েছে। খেয়াল করেছেন? 1788 জন মানুষ, আর নবীর সাথে আছে 253। এই সব মিলে সবাই বলছে যে মুহাম্মদ আপনি আমাদের রাষ্ট্রের প্রধান হয়ে যান। এইটাকে বলে কি? সমর্থন। ওই সমর্থনকেই বর্তমান আধুনিক যুগে এসে বলা হয় ভোট। ভোট অর্থ কি? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র বিপ্লব করেছেন মদিনায়? কথা বলেন। সশস্ত্র বিপ্লব করেছেন? কিসের বিপ্লব ছিল সেটা? তাই আমার আপনার নবী প্রথম রাষ্ট্রপ্রধান যে হলেন সেখানে তো অস্ত্রের ব্যবহার ছিল না, জোর জবরদস্তি ছিল না। সেখানে আল্লাহ নবী নিজেকে পেশ করেছেন, পেশ করে বলেছেন আমি কোরআন দিয়ে দেশ চালাবো, তোমরা যদি আমাকে নেতা মানো তাহলে আমি তাতে রাজি আছি। অন্যান্যরাও বলল যে মুহাম্মদ আপনি কোরআন দিয়ে দেশটা চালান, কিন্তু আপনার নেতৃত্বে চালান, আমরা এটা চাই। আমাদের যে রাষ্ট্র নেতৃত্ব ছিল আমরা সরে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটায় বসলেন, কোরআন দিয়ে দেশ চালালেন। আপনারা বলুন তো দেখি, এতে করে জাতির লোকদের মধ্যে আল্লাহ নবী কোনো অস্ত্র উত্তোলন করেছেন? তাহলে অস্ত্রটা কার বিরুদ্ধে ছিল? অস্ত্রটা ছিল এই দেশটাকে আক্রমণ করতে এসেছিল যেই কাফেরেরা, তাদের বিরুদ্ধে। সে তো স্বজাতির বিরুদ্ধে না। অতএব আমার দেশের মানুষ এখন যদি ইসলাম চায়, সামনে যেমন একটা জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, এখন যদি এই জাতির লোকেরা সমর্থন দেয় যে আমার দেশটা উন্নত হবে, সমস্যা সমাধান হবে কোরআনের আলোকে, ইসলামের আলোকে, ইমানের আলোকে, হাদিসের আলোকে, তাহলে তারা যারাই এই কাজটা চান সেই দলের পক্ষে সমর্থন দেবে। আর যদি তারা পছন্দ না করে তাহলে তারা অন্যকে ভোট দিবে, তাতে কিচ্ছু যায় আসবে না। কিন্তু এখন আপনি আমার দেশি সশস্ত্র বিপ্লবের জন্য গরম গরম বক্তব্য দিয়ে বলতেছেন সশস্ত্র বিপ্লব ছাড়া ইসলাম কায়েম হবে না। সশস্ত্র বিপ্লব তো আপনার নবী করে নাই। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে এসে আপনি কার নষ্ট আদর্শ দিয়ে স্বজাতির বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে দেশে ইসলাম কায়েম করতে চান? জাতিটা জানতে চায় এই বুদ্ধি কে দিয়েছে আপনাকে? তবে হ্যাঁ, বাংলাদেশ যদি মায়ানমার, ভারত কিংবা চীন অথবা এই রকম কোন পার্শ্ববর্তী রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেক মোমেনের হাতে হাতে প্রয়োজনে অস্ত্র নিয়ে সেই সমস্যা সমাধান হবে সীমান্তে। এবং সেটা যদি হয় তাহলেই কেবল বাংলাদেশ মনে রাখতে হবে তখন অস্ত্র উত্তোলন সৈনিকদের পাশাপাশি জনগণও প্রয়োজনে অস্ত্র ব্যবহার করতে পারবে। এবারে আসেন, তাদের উদাহরণ হলো আফগানিস্তান। মাথা কি ঠিক আছে? কি খাইয়া কি কয় পাগলায় আল্লাহ জানে। শোনেন, আল্লাহ নবী আফগানিস্তানে যে ইসলামী বিপ্লব হয়েছে তা কি আফগানদের বিরুদ্ধে, নাকি আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, অন্যান্য সৈন্য যৌথ বাহিনী যারা ছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছে? তালেবানরা লড়াই করেছে কি আফগানিস্তানের মানুষের বিরুদ্ধে, নাকি বহির্শত্রুর বিরুদ্ধে? বহির্শত্রুর বিরুদ্ধে তারা লড়াই করেছে। বহির্শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের পরে তালেবানরা যখন ইসলামী ক্ষমতায় গেল, এরপরে কি তারা নিজের দেশের একজন মানুষের গায়ে হাত তুলেছে? কিংবা বিপ্লবের সময় কি আফগানিস্তানের একজন নারীর ইজ্জত লুণ্ঠন করেছে? কিংবা তারা কি একটা মানুষ আফগানিস্তানকে হত্যা করেছে? করে নাই।
তাদের বিপ্লব সফল হয়েছে। তার কারণ বহিঃশত্রুরা দেশটা দখল করেছিল, ওদেরকে উৎখাতের জন্য সমানে তারা লড়াই করেছে। কিন্তু আপনি এখন বাংলাদেশের ইয়েতে লড়াই করতে চান। এক্ষেত্রে একটা কথা আছে, খুব ভালো করে অপনোদন করছি আমি, এই ওয়াজ আর কেউ করে নেই, এই প্রথম আমি করে যাচ্ছি, মাথা ঠান্ডা করে বুঝছেন। এবারে আপনি আসেন, গণতন্ত্র, ডেমোক্রেসি, গণতন্ত্রের মধ্যে জনগণের সরকার, জনগণ দ্বারা মনোনীত সরকার, গভর্নমেন্ট দ্য পিপল, অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এরকম যে থিওরিটা আছে তার দ্বারা বোঝা যায়, আব্রাহাম লিঙ্কনের এই থিওরিতে বোঝা যায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই সার্বভৌমত্বের মালিক। এইটা আপনি এখানে খেয়াল করুন, গণতন্ত্রের কতটুকু ইসলামী দল নিয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হবে, কেবল এইটুকু ইসলামী দলগুলো নিয়েছে। কিন্তু জামাত ইসলামী বলেন, চরমোনাই ইসলামী আন্দোলন এই দলটা বলেন, হেফাজতে ইসলাম বলেন, কিংবা ইসলামী ঐক্যজোট বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন, ইসলামী খেলাফত মজলিস বলেন, খেলাফত আন্দোলন বলেন, তাদের ম্যানিফেস্টোতে কোথাও কি আছে জনগণ সকল ক্ষমতার উৎস, সার্বভৌমত্বের মালিক জনগণ, এই কথা আছে? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে এটা আছে, কিন্তু ইসলামিক দলের যে ম্যানিফেস্টো এবং তাদের যে গঠনতন্ত্র তাতে এই কথাগুলো লেখা নাই। কিন্তু গণতান্ত্রিকভাবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানুষেরা তাকে নেতা বানিয়ে দিয়েছিল, সেইটারই লেটেস্ট ভার্সন হলো ভোট দেওয়া, আর কিছু না। এখন কিন্তু আপনি দেখুন, এখন এই শুধুমাত্র জনগণ সকল ক্ষমতার উৎস আব্রাহাম লিঙ্কনের এই কথাটা নেয়নি বলি, কিংবা সার্বভৌমত্বের মালিক জনগণ এই কথাটা নেয়নি বলি জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছে, জামাতে ইসলামীকে ব্যান করেছে, জামাতে ইসলামীকে শেষ পর্যন্ত নেতৃত্বকে এমনকি দাড়িপাল্লাটা পর্যন্ত কাইরে নিয়ে গেছে। তাহলে তো জামাত ইসলামী যেই গণতান্ত্রিক চিন্তাটা করেছে, এটা তো মূলত দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় মদিনার লোকেরা যেই পদ্ধতির নেতা বানিয়েছিল, আজ বাংলাদেশে ঠিক সেই পদ্ধতিটি নেতৃত্বের একটা সুন্দর পদ্ধতি জামাত এখানে পেশ করেছে। তোমরা যদি চাও তাহলে আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, তোমরা যদি আমাকে ভোট দাও, আমাকে যদি সমর্থন দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেখানে গিয়ে এটাই বলেছিলেন যে শোনো, আমি কোরআন দিয়ে দেশ চালাবো যদি আমাকে নেতা বানাইতে চাও তোমরা, আর না হলে আমি কিন্তু নেতা হতে চাই না। তখন লোকেরা বলছিল যে মুহাম্মদ তুমি দেশ চালাবা কোরআন দিয়ে, তুমি আমাগো নেতা, সবাই বলছিল। সেই সময় লোকজন কম, কণ্ঠভোটে হয়ে গেছে। আর এখন লোকজন বেশি, এই জন্য সিল দিয়ে ভোট দিয়ে হওয়ার লাগে। বাকি দুইটা শর্ত, জনগণ সমস্ত ক্ষমতার উৎস এবং সার্বভৌমত্বের মালিক জনগণ, এই দুইটা তো জামাত ইসলামী বাদ দিয়েছে। এই বাদ দেওয়ার কারণেই তো স্বৈর শাসকরা এত অত্যাচার, এত নির্যাতন করে দলটাকেই ব্যান্ড করে দিয়েছিল। তা তো ঠিকই আছে, সশস্ত্র বিপ্লব হবে সেই দিন যেদিন আমার দেশের ভিতরে বহিঃশত্রুর আক্রমণ হবে। অতএব যারা এখন সশস্ত্র বিপ্লব করে বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করতে চান, তারা নবীর আদর্শ কায়েম করতে আসেন নাই। আপনি খুঁজে দেখেন এটা ইয়াজিদের শাসন ব্যবস্থা কিনা, সেইটা খেয়াল করেন। তার কারণ ইয়াজিদ তার রাষ্ট্রের লোকদেরকে হত্যা করত। যেমন আমার রাষ্ট্রের ইয়াজিদের যে খালা, এই যে কয়দিন আগে ভারত চলে গেল, ইয়াজিদের কি হয়? খালা হয় না, খালা তো বই নয়, যাই একটা, সে দেশের মানুষকে হত্যা করেছে কেবল ক্ষমতায় থাকার জন্য, যেটা ইসলাম সমর্থন করেন। এই কারণেই তার বিচার হবে। আমার আর কোনো কথা আছে আপনাদের? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল কিনা? বাস, ওকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ানুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। ফিরআউন, হামান এবং তার সৈন্যবাহিনী সহ যারা, সবাইকে দেখিয়ে দিতে চায় অত্যাচার না করেও দেশে কেমন করে একটা সুন্দর সরকার গঠনের মাধ্যমে উন্নয়ন এবং উন্নতি সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তাহলে বোঝা যায় এখানে পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় আসতেছে কারা? জালেম সরকারের পরে বলেন নির্যাতিতরা। বাস এই পর্যন্তই থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো,
ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবৈধভাবে অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করো না, কারণ এই হত্যা করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। শুধু তাই না, শোনো, ওমান কুতিলা মাজলুমান, যারাই নিপীড়িত অবস্থায় মাজলুম অবস্থায় হত্যা হয়ে যাবে, শুনতেছেন আপনারা, বিনা বিচারে অথবা জুলুম করা বিচার, ক্যাঙ্গারু আদালত অথবা নিজেদের বানানো রায় দিয়ে যখন নির্দোষ মানুষকে হত্যা করা হবে, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, আমি আল্লাহ বলে দিলাম ওই যে যাদেরকে হত্যা করা হলো সেই দলের লোকদেরকে এবং তাদের সন্তানদেরকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতার প্রধান বানাইয়া দেব। ওখানে আল্লাহ তাআলা বলেছেন, নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, ক্ষমতা দেব, তাদেরকে আমি নেতা বানিয়ে দেব, শক্তিশালী করব ইত্যাদি বলার পরে আল্লাহ এখানে বলছেন যে যাদেরকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে তাদের দলের লোকদেরকে এবং তাদের সন্তানদেরকে আমি আল্লাহ পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতার সালতানাত দেব, মানে রাষ্ট্র ক্ষমতার মূল দায়িত্বে প্রধান করে তাদেরকে আমি আল্লাহ সম্মানিত করে দেব। ওয়াদাকার আল্লাহ রাব্বুল আলামিনের পর, ইন্নাহু কানা মানসুরা, ওরা যে ক্ষমতায় যেন যেতে পারে সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্যকারী হয়ে যাব। আল্লাহু আকবার কয় না? এখন আপনারা বলতে পারেন, হুজুর এই দলটাকে আমরা কেমনে বুঝবো? আরো কিছু আলামত বলেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মিনাল মুমিনিনা রিজালুম সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। আমি কার কথা শোনাচ্ছি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দলের মধ্যে এমনও পুরুষ আছে যাদের একজনের পর একজনকে হত্যা করা হয়, একজনের পর একজনকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে, একজনের পর একজনকে ক্রস ফায়ার দেয়, একজনকে রেডি করে, কিন্তু তারা একদিন যে আল্লাহর কোরআনের হুকুমাত কায়েমের জন্য ময়দানের শপথ নিয়ে এসেছিল, জীবনের পর জীবন যায় কিন্তু তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই। আল্লামা সাইদি সাহেব সহ মতিউর রহমান নিজামী, এমনকি কাদের মোল্লা, এখান থেকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, কামারুজ্জামান, মীর কাসিম আলী, এমনকি আমি যদি বলি এই জায়গার মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ইনক্লুড করুন, এই সব মানুষগুলোর সামনে ছিল অনেক সংবর্ধনার বিষয়, কিন্তু তারা জীবন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনের শপথ থেকে পিছপা হয়ে যায় নাই। আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে ওয়াজটা? এর চেয়ে খুব খোলামেলা কথা কোরআনের মধ্য থেকে আর আপাতত বলার সময়, বাকিটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন হাদিসে নবী কি বলেন? এটার মধ্যে কি দিয়েছে? এটা গুঁড়ো গুঁড়ো কি দেখেন? আল্লাহর নবী বলেন, ফাত্তাবিউ সাওয়াদাল আযম সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাযযা শাযযা ফিন্নার। রাষ্ট্রের মধ্যে যখন দেখবা, নবীর কথা যদি দেখো, সবচেয়ে বড় সংখ্যা গরিষ্ঠ একটা দল ইসলামী হুকুমাত কায়েমের জন্য খুব বেশি আগাইয়া গেছে, তাহলে তোমরা সবাই মিলে, বাকি যারা আছো সবাই মিলে ওই বড় দলটাকে সমর্থন দিও। ফাত্তাবিউ সাওয়াদাল আযম, সবচেয়ে বড় দল যেটা, সেওয়াদে আজম মানে সংখ্যা গরিষ্ঠ বা এগিয়ে থাকা একটি দল, যেই দল দ্বারা ইসলামী হুকুমত তাড়াতাড়ি কায়েম সম্ভব। এই দলটা যখন আসবে তখন তোমরা তাদের অনুসরণ করবে, তাদেরকে সমর্থন দিবে, তাদেরকে এগিয়ে নিবে। তার কারণ ফামান শাদ্দা শাজ্জা ফিন্নার। নবী পরের কথা বলেছেন
যে যদি এই সুযোগ হাতছাড়া করে পিছে পিছে থাকো তাহলে তুমি কিন্তু জাহান্নামী হয়ে যাবে। এখন খেয়াল করুন কেমন একটা সুন্দর রাষ্ট্র হলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের অবর্তমানে কেমন রাষ্ট্র কায়েম করলেন নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্রপ্রধান, 10টা বছর কোরআন দিয়া দেশ চালায়। বেনমাজি ছিল নাকি? আমাদের সমাজে অনেকে আছে নারায়ে তাকবীর স্লোগান শুনলে গাওটা গরম হয়ে যায়, ল্যাপ কম্বল সব ফালাইয়া রাত 3টার সময় ধর স্লোগান জম্মের মতো। এরকম অনেক মর্দে মুজাহিদ আমাদের সমাজে আছে, ঠিক না বলেন? জীবনের ঝুঁকি নিয়ে তাকবীর দেয়, ময়দানে নেমে পড়ে, পুলিশ গুলি ছুটছে, তার সামনে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, কিন্তু ফজরের নামাজ গতকালকে কাজা হয়ে রয়েছে। মনে রাখবেন, আন্দোলন যেমন ফরজ, নামাজ পড়া নিত্য ফরজ। আপনি নামাজ নাই, আপনার আন্দোলন মিছিল পর্যন্ত শেষ, আপনি জান্নাতি হতে পারবেন না। অতএব নামাজ ছাড়া যাবে না। এখানে যারা আছেন নামাজ কাজা করেন, আজকে কি তওবা করা যায় জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা? এখন থেকে জেহাদ হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, ঠিক না বলেন? এই জেহাদে যারা অংশ নিতে চান তারা 2টা হাত উঁচু করেন। এ হাত কম ওঠে কেন? যুবকরা কোথায়? বলেন, আল্লাহ তোমার নামে শপথ করছি, ওয়াদা করছি, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। যদি আপনার এই শপথ দীর্ঘ হয়, চূড়ান্ত হয়, তাহলে আপনার নামাজ আগে যত কাজা হয়েছে ওই কাজা নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু সামনে আর নামাজ কাজা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালান, শুনতেছেন আপনারা? আল্লাহর নবী রাষ্ট্র চালান। মদিনায় হঠাৎ একটা দুর্ভিক্ষ দেখা দিল। বিশ্বনবী এলান করে দিলেন, শাহরত করে দিলেন, মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য লোক চারদিকে ছড়াইয়ে দিলেন, আগামীকালকে ফজরের পরে বাইতুল মাল থেকে যাদের ঘরে চাল নাই, খাবার নাই, আটা নাই, ময়দা নাই, তারা আসবা, তারা খাবার পেয়ে যাবা। মানুষরা সকালবেলা এসছে। ফজরের পরে আল্লাহর নবী বাইতুল মালের দরজা খুলে দিলেন। উট যা ছিল তার কিছু অংশ জবেহ দিলেন, দুম্বা জবেহ দিলেন, বকরি জবেহ দিলেন সাহাবীগণ। এরপরে কেটে কেটে গোশত প্রস্তুত করতেছে, বিশাল স্তূপ হয়েছে গোশতের। এগুলো সব বাইতুল মাল, জাকাতের মাল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 কেজি গোশত, 5 কেজি খেজুর, 10 কেজি আটা, 10 কেজি জব, 10 কেজি গম, 5 লিটার তেল, এরপরে কিছু অন্যান্য শুকনো খাবার, এইগুলো আল্লাহর নবী এক একজনের জন্য রেডি করলেন, মানুষদেরকে দিতেছেন। জোহরের ওয়াক্ত হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। দেখেন, একটা অন-ইসলামিক রাষ্ট্রের বিপরীতে একটা ইসলামী রাষ্ট্র কেমনে কায়েম হয়। মিনহুম মা কানু ইয়াহজারুন। তোমরা দেখবে কত সুন্দর করে ওরা দেশ চালায়, ওই মাজলুম দলের লোকেরা। সুবহানাল্লাহ বলেন। সেটা দেখানোর জন্য আমি নবীর দৃষ্টি, কারণ নবী মক্কায় কি খেয়েছে? মারি খেয়েছে না? এবার দেখো সেই নবী কি সুন্দর দেশ চালায়। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আজান শুনে। উঠে আল্লাহর নবী তার জামাটাকে এইভাবে ঝাড়লেন, পকেটগুলো ভিতর থেকে এইভাবে পকেটের কাপড় বের করে আল্লাহর নবী আঙ্গুল দিয়ে এভাবে টোকায়ে টোকায়ে ঝাড়তেছেন। সাহাবীগণ আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ এটা কেন করছেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ও আবু বকর, ওমর, উসমান, শোনো, এতক্ষণ পর্যন্ত যেই মাল বন্টন করেছি এটা বাইতুল মাল, জাকাতের মাল, জনগণের মাল। আমি এখন নামাজে দাঁড়াবো, ভুল ক্রমেও যদি একটা গম কিংবা একটা খেজুর অথবা কিছু আটা যদি আমার শরীরের মধ্যে লেগে থাকে, আর এই জামা পরে এই দেহ নিয়ে আমি যদি বিশ্বনবী নামাজে দাঁড়াই,
আল্লাহর কসম করে বলি এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। সুবহানাল্লাহ। দুইজন মন্ত্রী ছিলেন, হাই ভোল্টেজের মাইক্রোস্কোপ দিয়া মাপা হয়েছে কোনো দুর্নীতি পাওয়া যায় কিনা, একটা পয়সা দুর্নীতি পায় নাই। আর কি দেব আপনাদেরকে, আর কি বলবো এই জাতিকে? আমার কথা চূড়ান্ত, আল্লাহর কথা দিয়ে আমি কথা বলে গেলাম। হাতের কাছে এই নেককার লোকেরাও আছে, মনে রাখবেন ডিসিশন আপনাদের নিতে হবে। এবারে আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে আসলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন প্রায় অর্ধেক পৃথিবীর কাছাকাছি মুসলমানরা দখল করেছে। সামনে ঈদ, রমজান মাস, শুনতেছেন আপনারা? স্ত্রী উম্মে রুম্মান এসে বলতেছেন, প্রাণের স্বামী একটা কথা বলতাম, বলতে বলো। বললো যে সামনে ঈদ, মাত্র 2 দিন বাকি আছে। আপনি যে 250 দিনার পান, এ দিয়ে তো মাসের খরচ শেষ হয়ে যায়, কিন্তু ঈদ উপলক্ষে কিছু অতিরিক্ত খরচ আছে, বাচ্চাদের নতুন পোশাক আদি দেওয়া, একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করা, এটা তো করা হলো না। আপনি কি বোনাস পাবেন না? কারণ রাষ্ট্রে কোনো বোনাস নাই। জনগণকে বোনাস, জনগণের টাকা আমি বোনাস এনে কি করব? এইভাবেই চলো। বললে না, আপনি কাজ করেন, 50 দিরহাম, মাত্র 50টা দিরহাম আপনি ট্রেজারারের কাছ থেকে অতিরিক্ত ধার আনেন, লোন আনেন। আগামী 5 মাসে 10 দিরহাম করে আপনার বেতন থেকে কেটে নিবে, অর্থাৎ 240 দিরহাম আপনি আনবেন, আর 5 মাসে তাহলে ওই ঋণ পরিশোধ হয়ে যাবে। হিসাব বোঝেন নাই মনে হয়? ব্যাস, ভালো বুদ্ধি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন বাইতুল মালের কাছে, রক্ষকের কাছে গিয়ে বলছেন, শোনো, আমাকে 50টা দিরহাম বাইতুল মাল থেকে ধার দাও, কারণ তুমি তো অন্য টাকা দিতে পারো, বাইতুল মালের টাকা থেকেই তুমি পরিশোধ করো আমার বেতন, অন্যান্যদের বেতন। তো একটা কাজ করো, 50 দিরহাম অতিরিক্ত দাও, আমার বেতন তো 250 দিরহাম, এই মাসে আমাকে 300টা দিরহাম বাড়াই দাও, 50 দিরহাম বাড়াই 300 করে দাও। বললো যে কেন? বললো যে একটু খরচাপাতি আছে, তো আমার ওয়াইফ বলছে এই জন্য। তখন যে ট্রেজারার, সেই রকম একটা কাগজ নিয়ে আসছে, এসে বলছে 3টা শর্তে আপনাকে আমি 50 দিরহাম এক্সট্রা দিতে পারি। বলে কি শর্ত? 1 নম্বর হচ্ছে আগামী 5 মাস আপনি বাঁচবেন, সেই নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনি বাঁচলেন ঠিকই, কিন্তু দেশের জনগণ যদি আপনাকে না চায়, তাতে ক্ষমতায় থাকতে পারবেন না। সুতরাং আপনার এই ক্ষমতায় থাকবেন, এই নিশ্চয়তাও দিতে হবে, জনগণ আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে না। তৃতীয় হচ্ছে আপনি যদি মরে যান কিংবা ক্ষমতা হারান, তাহলে কে কে এই সম্পত্তি, জনগণের টাকা জনগণের ফান্ডে ফিরাইয়া দেবে, সেই জন্য তাদের নামগুলো দিয়ে যান, অথবা সমপরিমাণ কোনো অর্থ বাইতুল মালে এখন জমা করে রেখে যান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কথা বোঝেন নাই, ট্রেজারার কত বড় আমানতদার, ইসলামের খলিফা, তাকে 50টা দিরহাম দেওয়ার আগে কত চিন্তা ভাবনা করলো, আর দেশের টাকা 62,000 কোটি টাকা দরবেশ বিদেশে পাচার করে, এরপরে বলে আমি দোষটা করছি কি? মানুষ না শয়তানের প্রেতাত্মা, এটাই তো চিন্তা করে আমরা পাই না। এদেরকে আর গালি দেওয়ার ভাষা আমার নাই। এদেরকে বাঁচিয়ে রাখা জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ। প্রিয় বন্ধুগণ, এবারে মূল জায়গায় চলে আসে। স্ত্রীর কাছে গিয়ে বললেন সম্ভব না। বলছে আমিও এইরকম একটা চিন্তা করছিলাম, কারণ আপনারই তো শিষ্য, সে তো আর এইরকম লোক না যে টাকা চাইলে দিয়ে দেবে। সেই দিন থেকে স্ত্রী ওই যে 250 দিরহাম পায়, ওখান থেকে 10 দিরহাম রাইখা বিছানার নিচে রাখে। পরের বছরের রমজানের ঈদ আসছে, জমা হয়েছে কত টাকা বলেন দেখি? 120 দিরহাম। স্ত্রী 2 দিন আগেই সন্তানদেরকে নিয়ে বাজারে গেলেন। আবু বকরের জন্য সুন্দর রুমাল, ভালো পাঞ্জাবি, জায়নামাজ, তসবিহ, আতর, এরপরে বাচ্চাদের জন্য ভালো ভালো ড্রেস, অতিরিক্ত টাকা হয়েছে বুঝেন না, জুতা, এরপরে খাবার দাবারেরও কয়েকটা আইটেম সুন্দর করে নিয়ে আসছে। ঈদের দিন ভোর রাতে উঠে রান্না বান্না ইত্যাদি যা আছে এগুলো করছে, গোশত রান্না করছে,
দুধের পিঠা বানাইছে, সেমাই রান্না করছে, পিঠা পায়েস ইত্যাদি যা হয় আর কি। এদিকে গোস্ত ভুনা করছে, উটের গোস্ত, দুম্বার গোস্ত ইত্যাদি। সকালবেলা ফজর পরে হযরতে আবু বকর যখন মসজিদ থেকে আসছেন ঘরে এসে দেখতেছে খাবারের মোটামুটি বন্যা বইয়া যাইতেছে। কি ব্যাপার, আজকে এত মজাদার খাবার কোত্থেকে আসে বুঝলাম না কিছু। বসে বছরে একটা দিন একটু খান। গোসল করে আসার পরে বললেন, এই নেন, আপনি এই নতুন জামাটা পরেন, এই নতুন রুমালটা পরেন, এই নতুন জুতা জোড়া পরেন, এই নতুন জায়নামাজটা নেন, এই নতুন আতরটা নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই টাকা কোথায় পেয়েছো বলতে হবে। বলল যে পুরা হালাল টাকায়, একটাও হারাম না, চোখ বন্ধ করে খাইয়ালেন মিয়া। তো স্ত্রীর কথায় তিনি মুতমাইন, কারণ জানেন আমার স্ত্রী অবৈধ পথে আয় বাণিজ্য করে না এবং এরকম কোনো সিস্টেমই নেই। খাওয়া দাওয়া শেষ, নতুন জামা স্বামীর গায়ে পরিয়ে দিলেন, স্ত্রী আবা পড়াইয়া দিলেন, মাথায় রুমাল টুপি সুন্দর করে পড়াইয়া, গায়ে আতর মেখে স্বামীর হাতের মধ্যে জায়নামাজ ধরাই বললেন, এবার বাচ্চাদেরকে নিয়ে চলে যান। যাওয়ার সময় মুস্কি হাসি দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, কথা তো বললা না, কোত্থেকে এত টাকা পাইলে? বললো যে বলবো, এটা মহিলাদের বুদ্ধি, আপনি বুঝবেন না, আমি বুঝি না বলেই তো জিজ্ঞেস করি। বলল যে ওই যে গত বছর আপনি যখন বলেছেন 50 দিরহাম অতিরিক্ত আনা সম্ভব নয়, সেই দিন থেকে ওই মাস থেকে আমি 10 দিরহাম করে জমা করে করে বালিশের নিচে, কখনো বা আমি বিছানার নিচে এভাবে জমা রেখেছি। সুতরাং এখন 120 দিরহাম হয়ে গেছে, এখান থেকে আমি একটু ভালো কিছু কিনলাম, ভালো কিছু খাইতে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নামাজে। ঈদের নামাজ পড়াইয়া নামাজ শেষে বাসায় ফিরবেন, তখন ওই ক্যাশিয়ারকে ডাকছেন, ট্রেজারারকে ডেকে বললেন, শোনো, এখন থেকে আমার বেতন হবে 240 দিরহাম। বলে কেন? বললো যে আমার স্ত্রী পুরো 1 বছর 10 দিরহাম কম বেতন দিয়েই, বেতন পাইয়েই সংসার ভালোভাবে চালাইছে, অতএব জনগণের অতিরিক্ত টাকা এই 10 টাকা না হইলেও আমার চলবে, এখন থেকে আমার বেতন কমাইয়া বেতন হবে 240। আল্লাহু আকবার বলবেন না আপনারা? এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর, অনেক ঘটনা, আমি একটা ঘটনা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, রাষ্ট্রের মধ্যে প্রধান বিচারকের দায়িত্ব পাইলেন, বিচারপতির দায়িত্ব পেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রাত ছুটে আসলেন আলী কোনো একটা ব্যাপারে, এসে দরজায় নক করেছেন, সালাম দিলেন, কে? বললেন আমি আলী। দরজা খুলে দিলেন, জিজ্ঞেস করেন, আলী তুমি এত রাতে কেন এসেছো? এত রাতে কেন এসেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, বললেন যে পারিবারিক একটা বিষয়ে আলোচনা করার জন্য আপনার পরামর্শ নিতে এসেছি। কি বিষয়? পারিবারিক বিষয়। কথা শোনার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে চেরাগটা জ্বলতেছিল, একটা বাতি, সেই সময় তো ইলেকট্রিসিটি ছিল না, এমনকি সোলার সিস্টেমও ছিল না, ব্যাটারিও ছিল না, ল্যাম্প আপনারা চিনেন, পিতল অথবা মাটির বা টিনের, এটার মধ্যে তেল থাকতো আর একটা সুতার একটা এইভাবে একটা সুতা থাকতো বা কাপড়ের ইয়ে থাকতো, এইটা তেল জ্বলতে থাকতো, পলতে, ইয়েস পলতে, জি এই পলতে অথবা চেরাক, ল্যাম্প, বাতি যা বলেন এটা। এখন কপি, হ্যাঁ কপি, ইয়েস। তো এখন আলী দাঁড়ানো রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে নুয়ে চেরাকটাকে ফুদিয়ে নিবেই ফেলেছে। শুনতেছেন না আপনার কথা? মিনহুম মা কানু ইয়াহজারুন। শুনুন, আমরা ইসলাম শুধু শুনলাম, দেখলাম না, আগামী একটা সুযোগ আসতেছে, আমরা ইসলামকে চোখে দেখতে চাই। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই রাজি? আল্লাহ তুমি আমাদেরকে ইসলাম দেখার তৌফিক দাও। এবার খেয়াল করুন, হযরতে ওমর ভেতরে গেলেন, অন্য একটা বাতি ধরাইয়া নিয়ে আসলেন, কপি ধরাইয়া নিয়ে আসলেন, এবার বসলেন, দুইজনে কথাবার্তা বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্যা সমাধান পেয়ে পরামর্শ নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় আলী জিজ্ঞেস করলেন, ওমর
আপনি কি আমাকে চিনেন না? বলল অবশ্যই চিনি, আমি নবীজির জামাতা। বললে জানি। ফাতেমার স্বামী? বলে তাও তো জানি। হাসান হোসাইনের বাবা? বলে তা তো জানি। আমার নাম আসাদুল্লাহ। বলে আরে জানি তো আলী, কি হয়েছে? আমি আশারায়ে মুবাশশারার একজন। বলে হ্যাঁ জানি তো। আপনি কি জানেন না আল্লাহর নবী আমাকে আবু তুরাব বলেছেন, মাটির বাবা বলেছেন? বলে জানি। কি হয়েছে বলো? আমি তো মদিনার এই বিশাল মুসলিম রাষ্ট্রের চিফ জাস্টিস। বলে তাও জানি, আমিই তো নিয়োগ দিছি তোমাকে। বলল তাহলে আমি আপনার ঘরে আসলাম, একটা বাতি জ্বলতেছিল, বাতিটা আপনি নিজ হাতে নিয়ে আর একটা নিবাইয়া দিলেন, কপিটা নিবাইয়া দিলেন, আমার অন্ধকারে রাখলেন, এটা কি কোনো সম্মান হলো? বলে ও সেই কথা। আলী শোনো, আমার সামনে যে কপিটা জ্বলতেছিল রাতে, ওটা জ্বালাইয়া ওটার তেল পুড়ে আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, জনগণের কাজ করতেছিলাম। ওটা জনগণের টাকায় কেনা, জনগণের টাকার দেয়া তেলে জনগণের কাজ আমি করতেছিলাম জ্বালাইয়া। তুমি যদি এসে বলতে আমি রাষ্ট্রের কোন কাজের দায়িত্ব নিয়ে এসেছি, তাহলে আল্লাহর কসম আমি বাতিটা নিভাইতাম না। তার কারণ রাষ্ট্রের চেরাগ, রাষ্ট্রের কাজ, তুমিও রাষ্ট্রের লোক, রাষ্ট্রের কাজ করতে আসছো, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তুমি বলেছ পারিবারিক একটা বিষয় আলোচনা করতে এসেছো, এই জন্য আমি মনে করেছি রাষ্ট্রের জনগণের টাকায় কেনা তেল পুড়ে পারিবারিক কোনো আলোচনা করা জায়েজ নাই। এই জন্য আমি জনগণের চেরাগ নিভাইয়া দিয়া, কপি নিভাইয়া দিয়া পারিবারিক আলোচনা করার জন্য পারিবারিক চেরাগ ধরাইয়া নিয়ে আসছি। নাম তাকওয়া, এটার নাম সচেতনতা, এটার নাম জবাবদিহিতা। আমি গল্প বলছি না, এটাই বাস্তবতা। ছেলে যেতে যাচ্ছে, বাবা মন্ত্রী, ছেলে যেতে যাচ্ছে ইউনিভার্সিটিতে, বাবা ওখান দিয়েই যাবে, আমাকে নামাই দিয়েন। ছেলেটা উঠে বাবার মন্ত্রীর গাড়িতে বসেছে, মন্ত্রী গাড়িটা স্টার্ট করে এক হাত যেতে পারে নাই, ড্রাইভারকে বলছে থামো। সামনে বসা বাবা পেছনে ফিরে বললেন যে বাবা তুমি নেমে পড়ো, এই 20 টাকা দিয়ে দিলাম, তুমি রিকশায় চলে যাও, কারণ এটা মন্ত্রীর গাড়ি, মন্ত্রীর ছেলের গাড়ি নয়। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? প্রিয় ভাইয়েরা খেয়াল করুন, হযরতে ওমর এই কথা যখন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কথা তো ঠিক আছে, কিন্তু 10টা, এই যে আপনি গেলেন 10 মিনিট আমি অন্ধকারে ছিলাম, এখানে না হয় 20 ফোঁটা 10 ফোঁটা তেল পড়তো, তাতে আর কি হবে? চেরাকটা জ্বালানোই থাকতো, আপনি অন্য চেরাক এনে এরপর এটি নিবাইতেন, এটা ভদ্রতা হইতো। এটা হলো আলীর দৃষ্টিতে। কিন্তু ওমর কি শেখাচ্ছেন শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আলী রে, ওই 10 ফোঁটা তেলের টেনশনই তো আমি চেরাক নিবাইয়া ফেলাইছি। জনগণের টাকার, জনগণের তেল যদি 10 ফোঁটাও অপচয় করি পারিবারিক কারণে, কিয়ামতের ময়দানে আমি ওমরের ভয় হয় এই 10 ফোঁটা তেল আমার জান্নাতের পথে বাধা হয়ে যাবে। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো প্রজার দুঃখে রাজার চোখে থাকতো না রে ঘুম, সারা দেশে পড়ে যেত শান্তি সুখের ধুম, গরিবি দুঃখী ভুখা নাঙ্গা নাহি পাওয়া যেত। যদি আমার শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো, বলেন না আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। আসবে আবার ওমর তারিখ, আসবে আবার মুসা খালিদ,
কাটিবে শঙ্কা এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবেই নিত, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। বলেন আমিন। আমরা কি সত্যের পথে থাকতে রাজি আছেন? সূরার নাম সূরা কসস। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো থেকে আমরা যা পেলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আল্লাহ তাআলা সূরা কসস নাজিল করেছেন হিজরতের সময়, যখন কাফিররা নবীকে হত্যা করতে চেয়েছিল, তখন আল্লাহর নবীকে আল্লাহ বললেন, নবী তুমি এখন হিজরত করো। মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম হলো জোহফা। এই জোহফা নামক জায়গায় গিয়ে আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর আমি আর চলতে পারি না, আমায় বিশ্রাম দাও। ক্লান্ত হয়ে পড়েছেন নবী দেশের মায়ায়, জন্মভূমির টানে। একটা পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নেমে তারপর তার পা দুইটা বিছাই দিয়েছেন। আল্লাহর নবী ওমর আবু বকরের উরুর উপরে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন। হযরত আবু বকর দেখতে পেলেন নবীজির চোখ বেয়ে বেয়ে দুই পাশ থেকে পানি পড়ে কানের ভিতর জমা হচ্ছে, চেহারাটা লাল হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কি অন্যায় করেছি জানি না, আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক, আমাকে মাফ করে দিয়েন। আল্লাহর নবী উঠে বসলেন আর বললেন, আবু বকর তুমি কোনো দোষ করো নাই, বেয়াদবি করো নাই, অন্যায় করো নাই, বরং জন্মভূমির কথা আমার মনে পড়েছে, আমার স্বদেশ। আমার তো দেশ ছাড়া আর কোথায় আমি যাইতাম, কিন্তু আল্লাহ অর্ডার করেছেন এই জন্য আমি যাই, দেশের মায়ায় আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরাটা নাজিল করলেন। সূরা কসসের পুরাপুরি সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। সূরা কসসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 88টা আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, পুরো 88 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে বললেন, নবী এর আগে মুসা নামক একজন পয়গম্বর ছিলেন, সেই পয়গম্বরকেও হত্যা করতে চেয়েছিল ফেরাউন নামক একটা শাসক। আমি আল্লাহ অর্ডার করলাম, মুসা তুমি চলে যাও মাদায়েনে। সেই মাদায়েনে তিনি 8 বছর ছিলেন। 8 বছর পরে মুসাকে আমি আল্লাহ তাআলা নবুয়াত দিয়ে ফেরাউনের কাছে পাঠাইয়া দিলাম। এরপর ফেরাউনের 14 গোষ্ঠী শুদ্ধ আমি আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া দিয়া ওই মিশরের পুরো জায়গাটিতে আমি আল্লাহ মুসা সহ মজলুমদের হাতে যেমন উঠাইয়া দিয়েছিলাম, তুমিও চলে যাও মদিনায়। 8 বছর পরে এই মক্কায় আমি আল্লাহ তোমাকে আবার বিজয় করাইয়া দিয়া এই মক্কা মদিনার পুরো নেতৃত্বের চাবিকাঠি তোমার হাতে উঠাইয়া দেব। আজকে তোমারে মারে নবী, এমন একটা সময় আসবে ওরা ভয়ই পালাতে থাকবে। এরপরে আল্লাহর নবী তাদেরকে ক্ষমাও করে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, আমি আর কথা বাড়ালাম না। সবাই তো সব ওয়াজ করে, নামাজ, রোজা, হজ, যাকাত। সামনের যেই আমানত আমাদেরকে অর্পণ করতে হবে, সেই আমানত কাকে দেব, সেই জন্য আল্লাহ তাআলার কিছু দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন যেন আগামীতে আমাদের ইসলামকে বুঝে নিয়ে যেন আমরা বাস্তবে দেখতে পারি, এরকম একটা পরিবেশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ যেন এই মাহফিল খানা কবুল করেন। দাঁড়ানো ভাইরা বসে পড়েন, নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت। সভাপতি সবার কথা আছে, কিছু বলবেন? قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সম্মানিত ভাইরা, আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন? স্বামী স্ত্রীর মহব্বতের ওয়াজ অনেক শুনছেন। আরব দেশে স্বামী স্ত্রীর মধ্যে কোনো অমিল ছিল না ইসলামী যুগে। তার কারণ হচ্ছে সেখানে ইসলাম ছিল, ইসলাম অনুযায়ী সবাই যার যার হক দিয়ে দিত, ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়
ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রধান বিচারপতি। 2 বছর হয়ে গেছে, প্রধান বিচারপতির কাছে কোনো মামলা নেই। 2 বছরের পরে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, আবু বকর খলিফাতুল মুসলিমিন আমাকে এমন একটা জায়গায় কেন বসাইলেন যেই জায়গায় কোনো কাম নাই? বলে মানে কি? বলে যে 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা মামলা কেউ করল না। হযরতে আবু বকর জিজ্ঞেস করলেন, লিমাদা লাম ইয়াজি উকালিল মুকদ্দমা, বুখারী শরীফের ইবারত, যে তোমার কাছে কেন মানুষেরা মামলা নিয়ে আসে না, বলো দেখি। এগুলো সব বিশৃঙ্খলা পরিবেশ, দরকার আছে এখনই? মানুষগুলো তোমার কাছে মামলা নিয়ে কেন আসে না? হযরতে ওমর জবাব দিচ্ছেন, মানুষ নিয়ে মামলা নিয়ে আসে না 3 কারণে। 1 নম্বর হচ্ছে কোনো ন্যায় বিচার পাবে না, তাহলে মামলা কইরা মানুষ আসে না। এই যে যেমন স্বৈর শাসকের সময় বিরোধী দলরা মামলা করবে দূরের কথা, সন্তান মাইরা ফেলাইছে, এখন লাশ নিতে আসবে তাও ভয় পায়, জানাজাটা পড়তে পর্যন্ত ভয় পায়। কি এক নির্যাতন ছিল 5 আগস্টে, এবং তার আগে জুলাই বিপ্লবে যারা হত্যা হয়েছে তাদের লাশগুলো পর্যন্ত দিচ্ছিল না। এরপরে জানাজা পড়বে, তা চুপে চুপে রাত 3টার সময় যাবে, কোনো মানুষকে বলতে পারবে না, ঢোল সহরোধ করতে পারবে না, কেউ যেন না জানে। এইরকম একটা পরিবেশ সৃষ্টি করেছিল, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, দলীয় লোকজন দিয়ে এমন পরিবেশ গিল্ডি করেছিল, ঠিক না বলেন? এমনকি আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের জানাজাটা রাত 3টায় পড়ার জন্য জেলা আমিরকে সেই সময় এসপি বাধ্য করেছিল, কিন্তু আল্লাহর কুদরত, তিনি বলতেছেন বৃষ্টি জানাজা করতে পারেন, উনি দেরি করতেছিলেন, অর্থাৎ তার জানাজা তার বাবার মতো ওই 8 জনে মিলে যেন তার মধ্যে 2 জন হিন্দু মিলাইয়া যেন জানাজা হয়, সেই ব্যবস্থা করতে চেয়েছিল, ঠিক না বলেন? আল্লাহর মায়ের আলমের বাইর সহজ না। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা কি জবাব দিলেন। 1 নম্বর কি যেন বলছি, ন্যায় বিচার না পাইলে কেউ মামলা করতে। দ্বিতীয় হচ্ছে, যদি আশঙ্কা থাকে যে মামলা করলে উপরন্তু আরো ক্ষতি করবে জালেমরা, সরকার নিরাপত্তা দিতে পারবে না, আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে কেউ মামলা করতে যায় না। আর তৃতীয় কারণ হচ্ছে, কোনো অভিযোগ না থাকলেও মামলা করতে যায় না। তোমার কাছে কেন আসে না? বলে আমার কাছে আসে না এই জন্য, অহুম ইয়ামতাসিলুনাল কোরআন ওয়াস সুন্নাহ, এই রাষ্ট্রের মানুষেরা কোরআনও জানে, সুন্নাতও জানে, এই জন্য প্রত্যেকে প্রত্যেকের হক দিয়ে দেয়। স্বামী যে হক পাবে স্ত্রীটা দেয়, স্ত্রীর যে অধিকার আছে স্বামীর উপরে তাও সে দিয়ে দেয়। বাড়িওয়ালা জানে ভাড়াটিয়ার প্রতি তার কি হক, ভাড়াটিয়া জানে বাড়িওয়ালার প্রতি অধিকার কি আছে। দোকানদার জানে কাস্টমারকে কি হক দিতে হবে, কাস্টমার জানে দোকানদারের প্রতি তার কি দায়িত্ব আছে। এমনি করে করে প্রত্যেকটা মানুষের অধিকার জানে। সন্তান জানে বাবার প্রতি তার কি দায়িত্ব আছে, কর্তব্য আছে, বাবা জানে সন্তানের প্রতি তার কি দায়িত্ব আছে। ভাই জানে ভাইয়ের হক দিয়ে দিতে। এখানে কেউ কারো হক মারে না, এই কারণে ঝগড়া হয় না। ঝগড়া না হইলে কিলাকিলি হয় না, খুন জখম হয় না, রক্তাক্ত হয় না। আর রক্তাক্ত না হইলে মামলা হয় না। 2 বছরে একটা মামলা হইল না। আর বর্তমানে যিনি চিফ জাস্টিস, তিনি বলেছেন, এই চিফ জাস্টিস হওয়ার পরপরই বলেছিলেন যে বাংলাদেশে আদালতে যে মামলা আছে এখন হাইকোর্টে, এই মামলাগুলো যদি প্রতিদিন যদি নিয়মিত রায় দেওয়া হয়, তাহলে আগামী 100 বছরেও এই মামলার রায় দিয়ে শেষ করা যাবে না। তা আগামী 100 বছরে কোনো মামলা হবে কি হবে না? অতএব কোনো মামলা না হোক, যদি চান তাহলে আল্লাহর কোরআনের শাসনটা নিয়ে আসতে হবে। অতএব আমরা এইবার কোরআনকে দেখতে চাই। এখন আমরা আর গল্প শুনতে চাই না, এখন আল্লাহর কোরআনের বিধানটা, ইসলামটাকে আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করুন। দেখতে হলে বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের কথা যারা চায় কায়েম করতে, তাদেরকে সংসদে পাঠাতে হবে। আল্লাহ আমাদেরকে আগামীর দেশ কোরআনের দেশ হিসাবে দেখার মতো তৌফিক দান করুন, আমিন। আমার কোনো কথায় কষ্ট পেলে আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম